কিন্তু মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে আছে, জিনিসটা একদম ঝুরঝুরা হয়ে গেছে। এইরকম রান্না করা মাংস কিন্তু আমাদের দরকার ছিল। এখন আচার বানানোর নেক্সট প্রসেসিং শুরু করে দিব। আগে মাংসটা উঠাই সাইড করে রেখে দে। একদম পারফেক্টলি মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে। আচার যেহেতু বানাইতেছি, আচারের মশলাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তো এখানে অল্প একটু 5 ফোড়ন নিয়ে নিলাম সেম পরিমাণে সরিষা, মনে করেন হাফ চামচের মতো করে সরিষা আর 5 ফোড়ন নিয়ে নিছি, আর 2টা শুকনো মরিচ নিয়ে জাস্ট হালকা একটু টালা দিয়ে নিলাম। তো আজকে কম পরিমাণে আচার বানাইতেছি, তাই মশলাটাও একদম কম পরিমাণেই লাগছে। এগুলোকে এখন গুঁড়া করে নিব সাইডে। আর এবার আচার বানানোর জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিছি। এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি আর শুকনা মরিচ একটু গরম করে নিয়ে তার মধ্যে আমাদের রান্না করে রাখা মাংসগুলা দিয়ে দিতেছি। এগুলার এই তেলের মধ্যে দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আর এবার কিন্তু রসুন দিতে হবে, বেশি পরিমাণে রসুন আমরা ছিলে রাখছি আগে থেকেই, প্রায় 1 কাপ পরিমাণ। আর যদি পরিমাণ হিসেবে বলতে চাই, প্রায় 6-7টার মতো রসুন কিন্তু আম্মু ছিলে রাখছিল, ওগুলাই দিয়ে দিলাম। বেশি করে রসুন হইলে আচার খেতে অনেক বেশি মজা লাগে। এখন আর কি রসুন সহ খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে যাইতে হবে। মশলাগুলা তেলের সাথে একদম মিশে গেছে। আর মোটামুটি কিছুক্ষণ রান্না করার পর সে আচারি মশলাটা, যেটা একদম টালা দিয়ে গুঁড়া করে রাখছিলাম, ওই সম্পূর্ণ মশলাটা এখন আচারের মধ্যে দিয়ে দিতে হবে। একদম আচারি ফ্লেভার চলে আসে এই মশলাটা দেওয়ার পর। এখন মশলা সমেত মাংসটাকে খুব ভালো মতো রান্না করে যাইতে হবে। একদম ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়েই যাইতে হবে। আর একটু পরেই দেখবেন কালচে কালচে কালার চলে আসতেছে। অনেকেই বলে যে মাংসের কোনো আচার হয় না, আচার হয় আমের, জলপাইয়ের, এইসবের। মাংসের আচার হচ্ছে ভুয়া। মাংস এইভাবে প্রসেস করে যেহেতু আমি 6 মাসের মতো রেখে খেতে পারবো, মানে এটা মাংসের আচারই হইলো। আর তারপরে যদি আপনাদের এটাকে আচার বলতে সমস্যা হয়, তাহলে আপনারা এটাকে আচারই সাথে মাংসও বলতে পারেন, বাট শুধু শুধু ভুয়া বলতে আসবেন না। খাবারের জিনিস অনেক মজা খেতে। আর এবার দেখেন খুব ভালো মতো ভাজা ভাজা করে নিছি। গরুর মাংসের আচারটা নামানোর 2 মিনিট আগে একটা লেবুর পিস চিপে দিয়ে দিতে হবে, তাইলে টেস্টটাও একটু বেড়ে যায় আর আচারটা সংরক্ষণ করতেও সুবিধা হয়। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে 2 মিনিট একটু জাল করে নামাই নিতে হবে। খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে গরুর মাংসগুলো। আর কি যে স্মেল আসতেছিল, অনেক লোভনীয় একটা ফ্লেভার পাওয়া যায় এই মাংসের আচারটা থেকে। মানে এটা চুলায় থাকা অবস্থায় বাসায় যারা যারা থাকবে সবার খিদে পেয়ে যাবে, এত সুন্দর একটা ঘ্রাণ ছুটতে থাকে। আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন রান্না হবে আর কখন খাইতে বসবো। উফ, সামনে থেকে যা লুক আসতেছিল, একদম লালচে একটা কালার। উফ, ইয়াম্মি। এর আগেও আমরা মুরগির মাংসের আচারও বানাইছিলাম। ফ্র্যাঙ্কলি বলতে গেলে মুরগির মাংসের আচার আর গরুর মাংসের আচারের ফ্লেভার একদমই সেম। খালি গরুর মাংস খেতে গরুর মাংসের মতো লাগে আর মুরগির মাংস খেতে মুরগির মাংসের মতো লাগে। জাস্ট ফ্লেভারটা একদমই সেম, মাংসগুলোর টেস্ট আলাদা। এটা এবার যে মানতে পারবে সে মুরগির মাংসের আচারও খেতে পারবে, গরুর মাংসের আচারও খেতে পারবে। ভাত দিয়ে নিয়ে নিলাম, সাথে লেবুটাও চিপে নিছি। মাংসটা খেতে অনেক বেশি মজা। আর ভাতের সাথে মাখায় খাওয়ার পর